নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। রেলওয়ে নিয়োগ ২০২৬ আবারও রেলওয়ের তরফ থেকে নতুন নোটিফিকেশন জারি হলো, যেখানে খুব বড় পরিমাণে তোমাদের জন্য শূন্যপদ রয়েছে। ৫,৩৪৯টি তোমরা দেখতেই পারছো। যোগ্যতা মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে আইটিআই থাকলেই হবে। আর সবথেকে যেটা বড় কথা, এখানে কোনো লিখিত পরীক্ষা থাকছে না। শুধুমাত্র মেরিট লিস্টের ওপর ভিত্তি করে এখানে তোমাদের সিলেকশন হবে। বয়স ১৫ থেকে ২৪ বছর। আর তার সাথে অবশ্যই তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, যেটা নিয়ে আমি পরে কথা বলছি। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ গাইড করব। তাই তোমরা যারা আবেদন করতে চাও, তোমাদের কাছে আমার একটি কাইন্ডলি রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে পুরোটা দেখে তারপর গিয়ে আবেদন করো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে থাকছে অর্গানাইজেশন নেম, অর্থাৎ যে সংস্থার তরফ থেকে তোমাদের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওয়েস্টার্ন রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, RRC/WR। এরপর থাকছে টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ তোমাদের জন্য কতগুলো শূন্যপদ রয়েছে। ৫,৩৪৯টি পদ রয়েছে মোট। এরপর থাকছে পোস্ট নেম, অর্থাৎ তোমরা যে কাজটি করবে, কোন পদের জন্য এখানে কাজটি করবে। অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে তোমরা এখানে কাজ করবে, যেটাকে বাংলায় বলা হয় শিক্ষানবিশ। এখানে তোমরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। কোনো রকম অফলাইন ফর্ম কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পারছো, www.rrc-wr.com, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। জব লোকেশন থাকছে তোমাদের মহারাষ্ট্রতে, বোঝা গেল ব্যাপারটা। এরপর থাকছে তোমাদের অ্যাপ্লাই ডেট। তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে ২১শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন চলবে ২৩শে মার্চ ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আর এই যে বিজ্ঞপ্তিটি, এটা প্রকাশিত হয়েছে ১৮ই ফেব্রুয়ারি ২০২৬, একদমই নতুন ফ্রেশ নোটিফিকেশন। আর কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের জন্য, তোমরা শেষ তারিখের আগেই এখানে আবেদন করে রাখো, কারণ পরবর্তীতে ওয়েবসাইটে ট্রাফিকের কারণে তোমাদের সমস্যা হতে পারে। আর আবেদন করার আগে অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার তৈরি করে রাখো, কারণ যেহেতু সম্পূর্ণ প্রসেসটা এখানে অনলাইনে থাকছে, তাই অবশ্যই তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন আছে। এরপর থাকছে তোমার এজ লিমিট। 23/3/2026 অনুযায়ী তোমাদের এজ লিমিটটা ধরা হবে। আর তোমরা যারা প্রাক্তন সৈনিক রয়েছো, তোমাদের জন্য কিন্তু 23/3/2002 থেকে 23/3/2011 মধ্যে তোমাদের এজ লিমিটটা ধরা হবে। এরপর দেখে নাও তোমার কোন ক্যাটাগরির জন্য কীরকম এজ লিমিট রয়েছে। তোমরা যারা জেনারেল কিংবা ইউআর ক্যাটাগরি রয়েছো, তোমাদের জন্য এখানে সর্বনিম্ন বয়স থাকছে ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স থাকছে ২৪ বছর। এখানে কোনো এজ রিল্যাক্সেশন তোমাদের জন্য থাকছে না। এরপর যারা এসটি বা এসসি রয়েছো, তোমাদের জন্য এখানে সর্বনিম্ন বয়স থাকছে ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স থাকছে ২৯ বছর। এজ রিল্যাক্সেশন থাকছে ৫ বছরের। এরপর তোমরা যারা ওবিসি রয়েছো, তোমাদের এখানে সর্বনিম্ন বয়স থাকছে ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স থাকছে ২৭ বছর। এজ রিল্যাক্সেশন থাকছে ৩ বছরের তোমাদের জন্য। এরপর চলে আসছি আমরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে। মাধ্যমিক পাস, তার সাথে তোমাকে মিনিমাম ৫০% নম্বর পেতে হবে এবং একটি স্বীকৃত বোর্ড থেকে তোমাকে অবশ্যই পাস করতে হবে। এরপর থাকছে তোমার টেকনিক্যাল কোয়ালিফিকেশন বা কারিগরি যোগ্যতা। তুমি যে ট্রেডের জন্য এখানে আবেদন করতে চাও, সেই সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। আর সেই সার্টিফিকেট অবশ্যই এনসিভিটি দ্বারা অ্যাপ্রুভড হতে হবে। এরপর দেখে নাও তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে না। যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট রয়েছো, তোমরা এখানে আবেদন করতে পারবে না। যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছো, এছাড়া যারা এসএসসি বা আইটিআই ফলাফল এখনো পাওনি, এখনো অপেক্ষা করে আছো, তোমরাও এখানে কিন্তু আবেদন করতে পারবে না। এছাড়া তোমরা যারা আইটিআই পাস করতে পারোনি, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এরপর চলে আসছি তোমাদের কোন ট্রেডের জন্য কতগুলো মোট শূন্যপদ রয়েছে। এখানে দেখো বিভিন্ন ট্রেডের জন্য কিন্তু বিভিন্ন শূন্যপদ রয়েছে। সবথেকে যেটা বেশি শূন্যপদ রয়েছে সেটা ফিটারের জন্য। এরপর থাকছে তোমার ইলেকট্রিশিয়ানের জন্য। এরকম করে কিন্তু পরপর তোমাদের এখানে সাইডে শূন্যপদগুলো দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পরে তোমাদের সুবিধার জন্য তোমরা যেই পদে আবেদন করতে চাও, তোমরা সেখান থেকে সেই সব করে দেখে নিয়ে তারপর কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে? এরপর চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফি নিয়ে তোমাদের। তোমরা যারা জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের জন্য এখানে ৳১০০ আবেদন ফি লাগছে, যেটা কি নন রিফান্ডেবল হবে। এছাড়া তোমরা যারা এসসি, এসটি, পিডব্লিউডি এবং মহিলা ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের এখানে কোনো আবেদন ফি লাগছে না। পেমেন্টের মাধ্যম কি থাকছে? শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই কিংবা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের অ্যাপ্লাই করার সময় মনে রাখার প্রয়োজন আছে। দেখো, ফি দেওয়ার পর কিন্তু তোমার ট্রেডের কোনো পরিবর্তন এখানে করা যাবে না। আর যদি তোমার পেমেন্টের কোনো সমস্যা হয়, তখন তুমি যে ভেরিফাই পেমেন্ট বলে যে অপশনটা রয়েছে, সেখানে ক্লিক করতে হবে তোমাকে। তুমি যে ট্রানজ্যাকশনটা করবে, সেই চার্জ প্রার্থীকেই গ্রহণ করতে হবে। অর্থাৎ
তুমি যে ট্রানজাকশনটা করছো, তুমি যে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করছো সেটা তোমাকেই দিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এরপর চলে আসছি তোমার সিলেকশন প্রসেস বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে। এখানে কোনো লিখিত পরীক্ষা থাকছে না, তোমরা আগেই জানো। কোনো ভাইভাও থাকছে না। তাহলে তোমার সিলেকশন কি করে হবে? সম্পূর্ণ মেরিটের উপর ভিত্তি করে কিন্তু তোমার এখানে সিলেকশন হবে। তা মেরিটটা কি করে এখানে ধরা হবে সেটা একটু বুঝে নাও। তোমার যে মাধ্যমিকের নম্বর থাকছে তার শতাংশ এবং যে আইটিআই নম্বর থাকছে তার শতাংশ, এই দুটির গড় করে তোমার চূড়ান্ত মেরিট লিস্ট বের হবে। এরপর স্টেপ 2 তে থাকছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, যেখানে তোমার মূল নথিপত্রগুলো যাচাই করা হবে। তোমার কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু তোমার এখানে যাচাই করা হবে। শেষে থাকছে তোমার মেডিকেল টেস্ট, যেখানে সরকারি ডাক্তার দ্বারা তোমাকে মেডিকেল সার্টিফিকেট এখানে প্রোভাইড করতে হবে। এরপর দেখে নাও কিছু কন্ডিশন। যদি মেরিট লিস্ট বের করার সময় দুজনের নম্বরের গড় যদি সমান সমান আসে, মনে করো এখানে এ আর বি নামে দুজনে আবেদন করেছে, তো এই যদি এ এর নম্বর আর বি এর নম্বর যদি সেম হয়, তখন কি হবে ব্যাপারটা? তখন তোমার যার বয়স এখানে বেশি থাকবে সে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এরপর মনে করো যে যদি তোমার নম্বরও সেম হয় এবং যদি তোমার বয়সও সেম হয়, তখন কি হবে? তখন তোমার মেরিট লিস্ট কি করে বেরোবে? তো সেই ক্ষেত্রে যে ক্যান্ডিডেট আগে মাধ্যমিক পাস করেছে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বোঝা গেল ব্যাপারটা? তো সেই হিসাব করে কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্টটা বের হবে। এরপর থাকছে তোমার ট্রেনিং এবং স্টাইপেন্ড। এখানে তোমার ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং থাকছে। স্টাইপেন্ড সম্পূর্ণ রেল বোর্ডের নিয়ম অনুযায়ী এখানে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। মোটামুটি ধরে রাখো ৮ থেকে ১২,০০০ মতো তোমরা এখানে স্টাইপেন্ড পাবে। ট্রেনিং এর শেষে তোমাদের এখানে ন্যাশনাল কাউন্সিলের দ্বারা এখানে এক্সাম নেওয়া হবে। যদি তুমি এখানে পাস করে যাও, তখন তোমাকে সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি প্রদান করা হবে। এছাড়া কিছু অন্যান্য সুবিধে রয়েছে। ট্রেনিং চলাকালীন যদি কোনো তোমার দুর্ঘটনা হয়, তখন তোমার বিনামূল্যে এখানে চিকিৎসা করা হবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য, দেখো এখানে কোনো হোস্টেলের সুবিধে থাকছে না। তোমাকে নিজে থাকার ব্যবস্থা করতে হবে। ট্রেনিংয়ের শেষে চাকরির কোনো গ্যারান্টি থাকছে না। তবে রেলওয়ে লেভেল 1 নিয়োগে তুমি 20% ছাড় পাবে, অর্থাৎ 20% অগ্রাধিকার পাবে তুমি। এরপর চলে আসছি তোমার রিকোয়ারমেন্ট ডকুমেন্টস। এখানে তোমার কি কি ডকুমেন্টসগুলো লাগবে? প্রথমে তোমার মাধ্যমিক বা 10th এর মার্কশিট ও সার্টিফিকেট লাগছে তোমার জন্মের প্রমাণপত্র হিসাবে। আইটিআই সমস্ত সেমিস্টারের কনসোলিডেটেড মার্কশিট লাগবে তোমার। এনসিভিটি ন্যাশনাল টেট সার্টিফিকেট লাগবে কিংবা প্রফেশনাল সার্টিফিকেট। এছাড়া তোমার জাতিগত প্রমাণপত্র, তোমরা যারা এসসি, এসটি, ওবিসি রয়েছো, ওবিসির ক্ষেত্রে তোমার নন ক্রিমি লয়ার সার্টিফিকেট লাগবে, যেটা অবশ্যই ১/৪/২০২৫ এর পরে জারি করা হতে হবে। ইডব্লিউএস ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট তোমার এখানে লাগবে, যাদের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে শুধু এটা তাদের জন্য। পিডব্লিউ বা ডিসএবিলিটি সার্টিফিকেট লাগবে, এটা শুধুমাত্র পিডব্লিউডির জন্য। এরপর তোমরা যারা প্রাক্তন সৈনিক কিংবা এক্স মিলিটারি রয়েছো, তোমাদের এখানে ডিসচার্জ সার্টিফিকেট কিংবা সার্ভিং সার্টিফিকেট লাগবে। শেষে দেখে নাও তুমি যে ফটো আর সিগনেচার আপলোড করবে সেটার কি কি ক্রাইটেরিয়া রয়েছে। ফটো অবশ্যই 3.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার হতে হবে, যেটা জেপিজি কিংবা জেপিইজি ফরম্যাটে হলেই হবে। আর অবশ্যই ২০ থেকে ৭০ কেবির মধ্যে এটার সাইজ হতে হবে। আর ছবিটা একদমই প্রফেশনালভাবে পাসপোর্ট সাইজ তুলতে হবে। আর কোনো রকম টুপি বা সানগ্লাস এসব পরা চলবে না। আর সিগনেচারও অবশ্যই তোমাকে 3.5 ইন্টু 3.5 সেমি হতে হবে, যেটা কিনা জেপিজি কিংবা জেপিইজি ফরম্যাটে থাকবে। আর সাইজ অবশ্যই ২০ থেকে ৩০ কেবির মধ্যে হতে হবে। শেষে থাকছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ, যেটা অবশ্যই তোমাদের মনে রাখার প্রয়োজন। তোমাদের এখানে আধার কার্ড থাকা অবশ্যই বাধ্যতামূলক। ১২ ডিজিটের আধার কার্ডের নম্বর এখানে দিতে হবে। এখানে আবেদন করার সময় শুধুমাত্র একটি ডিভিশন বা ওয়ার্কশপ তোমাকে বেছে নিতে হবে। পরবর্তীতে কিন্তু পরিবর্তন করা যাবে না। নাম, পিতার নাম, জন্ম তারিখ কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে হুবহু মিল থাকতে হবে। তুমি যদি একই ট্রেডে একাধিকবার আবেদন করো, তাহলে কিন্তু তোমার ফর্ম বাতিল বলে ঘোষণা করা হবে। আলাদা ট্রেডে আবেদন করতে হলে তোমাকে আলাদাভাবে আবেদন করতে হবে। আবেদন করার পর তুমি যে কপিটা পাবে সেটাকে অবশ্যই তোমাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। তোমাদের আগেই আমি বলে রেখেছি যে একটি ভ্যালিড মোবাইল নম্বর এবং একটি ভ্যালিড ইমেল আইডি তোমরা তৈরি রাখো, যার মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত রকম আপডেট পাবে। কারণ সমস্ত প্রসেস কিন্তু অনলাইনে থাকছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো রকম টিএ বা ডিএ দেওয়া হবে না। আর সবশেষে থাকছে একটি গুরুত্বপূর্ণ কথা, ট্রেনিং চলাকালীন যদি তুমি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকো, তাহলে কিন্তু তোমাকে সমস্ত খরচ এবং স্টাইপেন্ড ফেরত দিতে হবে। তো বোঝা গেল ব্যাপারটা? এবার দেখে নাও তোমরা এখানে আবেদন কি করে করবে। তোমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে rrc-wr.com। এখানে আসার পর তোমরা প্রথমেই দেখতে পাবে নোটিফিকেশন অফ এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ফর দ্য ইয়ার 2025-26। তো এখানে যখন তোমরা ক্লিক করবে, তখন ৩টে অপশন দেখতে পারবে। প্রথমে থাকছে তোমার এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানে ক্লিক করে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। নিচে দেখো তোমরা ডাউনলোড নোটিফিকেশন বলে রয়েছে, এখানে যদি তোমরা ক্লিক করো, সরাসরি তোমরা কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশনে চলে আসবে। একদমই অফিসিয়াল নোটিফিকেশন এটা। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে এখানে অ্যাপ্লাই করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা সরাসরি এই পেজে চলে আসবে।
তোমরা যারা অলরেডি রেজিস্টার রয়েছো তোমরা এখানে তোমাদের রেজিস্টার্ড আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবে। কিন্তু তোমরা যারা রেজিস্টার্ড এখনও করোনি তোমাদের জন্য ক্লিক হেয়ার টু রেজিস্টার এখানে এই অপশানে ক্লিক করে প্রথমে নিজেকে রেজিস্টার করে নেবে। প্রথমে এখান থেকে তোমার স্টেট সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল, এখানে আধার কার্ডের নম্বরটা দেবে। নিচে তোমার এখানে ফুল নেম থাকছে, এরপর তোমার ফাদার্স নেম থাকছে, এরপর তোমার জেন্ডার এখানে মেল ফিমেল সিলেক্ট করে নিও। এরপর থাকছে তোমার কমিউনিটি অর্থাৎ এসসি এসটি একটা সিলেক্ট করে নিও। নিচে তোমার ইমেল আইডি থাকছে, এরপর তোমার মোবাইল নম্বর, এরপর তোমার কনফার্ম ইমেল আইডি, কনফার্ম মোবাইল নম্বর, ডেট অফ বার্থ থাকবে তোমার। যদি তুমি হ্যান্ডিক্যাপ থাকো তখন এখানে ইয়েস করবে, যদি না থাকো তো না করবে। যদি ইয়েস করো তো কোন ধরনের হ্যান্ডিক্যাপ সেটাও এখানে মেনশন করে দিও। যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তখন এই যে অপশানটা রয়েছে এখানে ইয়েস করবে। আর যদি তুমি না হয়ে থাকো তখন এখানে নো করে দেবে সরাসরি। আর ইয়েস করলে কিন্তু তোমার জন্য অনেক অপশন খোলা হয়ে যাবে। তুমি কোন সার্ভিসম্যান ছিলে কি প্রত্যেকটা ডিটেলস এখানে ফিল করবে। এরপর তোমার কোন ট্রেডটা এখানে সিলেক্ট করবে শেষে। এরপর তোমার আইটিআই পাস ট্রেডটা সিলেক্ট করে এখানে নেক্সট করলে কিন্তু তুমি এখানে রেজিস্টার হয়ে যাবে। তো এমনভাবে তুমি এখানে রেজিস্টার করে তারপর তোমার অ্যাপ্লিকেশনটা ফিল করতে পারো। তো আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। তাহলে আবার দেখা হচ্ছে। টাটা।